কে গাইল এসে শামেরি গান শূন্য কাফেলা। ও হাশিমি মক্কি ও হাশিমি মক্কি মদনী শাহে মদিনা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। ও নূরে মদিনা। আল্লাহর ফরমানে আলম নশরহ লাক সদরা করলেন বয়ান দেখো কোরআন ওয়ারফা'না লাক যিকরাক। আল্লাহর ফরমানে আলম নশরহ লাক সদরা করলেন বয়ান দেখো কোরআন ওয়ারফা'না লাক যিকরাক। সেই রাসূলে আরবী সেই রাসূলে আরবী মানব দরদী। সেই রাসূলে আরবী মানব দরদী শাফাআত সফিনা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। ও নূরে মদিনা। আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী যার ওসিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী। আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী যার ওসিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী। যার চেহারা নুরানী যার চেহারা নুরানী দেখে রবি। যার চেহারা নুরানী দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। ও নূরে মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা। কে গাইল এসে শামেরি গান শূন্য কাফেলা। ও হাশিমি মক্কি ও হাশিমি মক্কি মদনী শাহে মদিনা। ও নূরে নবী নূরে নবী নূরে 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 মদিনা। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইটা একটু অসুবিধা হয়। আচ্ছা 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 ঠিক আছে। ওইটা আরেকজন ধরেন খুব ভারী বুঝতে পেরেছি। লাইট আছে থাকার অসুবিধা।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا وقال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام بررا والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد तुम स्कूल में पढ़ो कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान तुम स्कूल में पढ़ो कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान इस्लाम की तमाम हुदूद जब करो फरमान इस्लाम की तमाम हुदूद जब करो फरमान स्कूल में पढ़कर जब कुरान भूल गया कॉलेज में पढ़कर जब कुरान छोड़ दिया स्कूल में पढ़कर जब कुरान भूल गया
कॉलेज में पढ़ कर जब कुरान छोड़ दिया अफसोस अदब ठिकाना है हाविया अफसोस अदब ठिकाना है हाविया। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এতক্ষণ পর্যন্ত নয়ন জুড়ানো দৃশ্য, হাফেজদের মাথায় পাগড়ি পরানোর দৃশ্য দেখার সৌভাগ্য দান করেছেন। সেই সঙ্গে সঙ্গে আমাদেরকে মাগরিব থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত বিভিন্ন হাক্কানি ওলামায়ে কেরামদের হৃদয় নিঃসৃত মুখ নিঃসৃত কথা আল্লাহ আমাদেরকে শোনার মতো, ধৈর্য ধারণ করার মতো সবর দান করেছেন, বসার মতো সবর দান করেছেন, শোনার মতো ধৈর্য দিয়েছেন। আমরা সকলে সেই আল্লাহর জন্য শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে, পবিত্র রওজা মুবারকে আল্লাহ আমাদের পক্ষ থেকে দরুদ ও সালামের ধারা বর্ষণ করুন বা নিবেদিত হোক। সকলে আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে আপনারা ধন্য, আমরাও ধন্য, আল্লাহর শুকরিয়া, যিনি এক এতিমখানার মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসার জলসাতে আল্লাহ আমাদের একত্রিত করেছেন। আপনারা অনেকে মাদ্রাসার এতিম বাচ্চাদের জন্য দান করেছেন, আলহামদুলিল্লাহ। কারণ যারা বুদ্ধিমান তারা দানী, তারা দান করে, আর যারা নির্বোধ, বুদ্ধি নাই, জ্ঞান নাই, তারা জমা করে, শুধু জমিয়ে রাখবে। ব্যাংক ব্যালেন্স, সিন্দুক, সুটকেস, বাক্স যা আছে শুধু জমাবে। মেয়েটার বিয়ে দেব কি করে, ছেলেটার বিয়ে দেব কি করে, শুধু এই ধান্দায় তারা ব্যতিব্যস্ত হয়ে পড়ে। কিন্তু যারা বুদ্ধিমান তারা দুনিয়ার চিন্তা করে না, তারা দুনিয়ার চিন্তা করে না, তারা মরার পর কবরে গিয়ে কি হবে সেই চিন্তা করে, যে আমি মরে গেলে, মরে কবরে যাওয়ার সাথে সাথে আমার জমিন জায়দাদ বালাখানা যা কিছু আছে সব আমার ছেলে মেয়েরা ভাগাভাগি করে নেবে। আমার কথা দুই একদিন মনে রাখবে, তারপর তারা ভুলে যাবে, আর আমি হয়ে যাব একা। ছেলেও নাই, মেয়েও নাই, বিবি নাই, বাচ্চা নাই, মাও নাই, বাপও নাই, আমি একা। যদি মনে করি আমি মারা যাবার পর বাচ্চাদের হাতে জমি জায়গা সব ছেড়ে যাচ্ছে, ওরা দান কি আর করবে না? লক্ষ কোটি কোটি টাকা দামের সম্পত্তি ওদের হাতে ছেড়ে যাচ্ছি, আর ওরা আমাদের জন্য কোটি টাকা না দান করলেও, লক্ষ টাকা না দান করলেও অন্তত 10,000 তো দেবে। এই চিন্তায় যদি আপনি না দিয়ে কবরে যান, কবরে যাওয়ার সাথে সাথে ছেলেমেয়েরা ভাগ বাটোয়ারা করবে, আপনার কথা ভুলে যাবে। শুধু একবার মিলাদ করে আর লোক খাইয়ে আপনাকে সোজা জান্নাতে দিয়ে আসবে। 200-400 লোক খাওয়াবে মিলাদ করে। আমি আজকে একটা দোয়াতে ছিলাম আমাদের গ্রামে, 3 দিন আগে এক মামিমা সম্পর্কে মারা গেলেন হঠাৎ করে স্ট্রোক করে। আমি দোয়া করে বলে এলাম যে খবরদার লোক খাইও না, তোমার মা মরেছে আর তুমি 20,000, 30,000, 40,000 টাকা খরচ করে লোক খাওয়াবে। মদখোর, সুদখোর, তাড়িখোর, জুয়াখোর, বেনামাজি, তাদেরকে খাইয়ে তোমার মায়ের জান্নাত দিতে পারবে না। আমি বলে এলাম যদি পয়সা থাকে, মায়ের প্রতি ভালোবাসা থাকে, তো আমার যে মাদ্রাসা আছে এতিমখানা একটু পারলে দিও। মনে করবেন এটা তাহলে ব্যবসা হলো না, লোক খাওয়া তো আপনি আপনার মাদ্রাসার দিকে টেনে নিলেন। জি না, পৃথিবীতে যদি হকদার কেউ থাকে দান, সাদকা, যাকাত পাওয়ার, সেটা হলো এতিম, গরিব। আপনি সারা জীবন ভিক্ষা দিয়ে গেলেন, আর ছোট থেকে দেখে গেলেন যে লোককে ভিক্ষা দিলেন আপনার ছোট থেকে সে ভিক্ষা করছে, ছোট থেকে দেখছেন ও ভিক্ষাই করে যাচ্ছে। তো আজ এত বছর ভিক্ষুক ভিক্ষা করলো, ও আর ধনী হলো না? আমার নিজের ব্যক্তিগত মত আপনাদের কাছে শেয়ার করছি।
আমি জীবনে অন্য পাড়ার ভিখারিদেরকে আমার পাড়ায় আসলে আমি ভিক্ষা দিই না। আমি জীবনে অন্য জায়গার ভিক্ষুক তারা ভিক্ষা চেয়েছে আমি দিইনি। যেখান থেকে আমি বুঝেছি আগে দিয়েছি, যেখান থেকে আমার মাথায় বিষয় ঢুকেছে। 2 বছর আগে কলম পত্রিকায় লিখলো একটা ভিখারি মারা গেছে, তার বাড়িতে 10 লক্ষ টাকা কয়েন পাওয়া গেছে। কত লাখ টাকা কয়েন, শুধু নোট কিন্তু না, কয়েন 10 লক্ষ টাকা। সে পেপার কেটে আমি এখনো রেখে দিয়েছি প্রমাণ স্বরূপ। সারা জীবন ভিক্ষা করে যাচ্ছে, 1 টাকা পুঁজি লাগে না ভিক্ষা করতে। 2-4টে গ্রাম যদি ঘোরে তো কত কিলো চাল হবে আল্লাহ আর ও জানে। একটা তো পেট অথবা 2টো পেট চলবে। কতটা চাল লাগে, কতটা ডাল লাগে, কতটা আলু লাগে, কত টাকা লাগে। 2-4টে ট্রেন ঘুরছে সারা দিন, এ বগি ও বগি সে বগি সে বগি ঘুরে 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 ঘুরে। আর কত টাকা যে রোজগার। আমার ফার্মেসিতে একটা পেশেন্ট ভিক্ষা করে, একটু বয়স হয়েছে, আমার কাছে বলছে যে বাড়িতে ভাড়া থাকি এই 1.5 মাস আগে, বলছে আমি প্রতিদিন যা ভিক্ষা করে চেয়ে আনি আমি বাড়িওয়ালার কাছে গুছিয়ে রাখি, সপ্তাহে আমাকে দেয় 500-600 যা হয়। বলে আমি তো অনেক টাকা রোজগার করি, অনেক টাকা ভিক্ষা করি। তা আমি বললাম শোনো, 2টো খাতা করো, একটা আমার কাছে রাখবে, একটা তোমার কাছে রাখবে। তুমি যখন যে পয়সাটা দেবে আমি ডেট দিয়ে তোমার খাতাতে তুমি তুলে নাও, আমার খাতাতে আমি তুলে নেব। এই 1.5 মাস হলো খাতাতে প্রায় 18 থেকে 20 হাজার টাকা পার হয়ে গেছে আমার কাছে জমা। ওকে ভিক্ষুক বলা যাবে? আপনাদের কাছে প্রশ্ন করছি, এই 1.5 মাসের ভিতরে যে 18 থেকে 20 হাজার টাকা শুধু আমার কাছে জমা করেছে, বাকি তার নিজের কাছে কত আছে আমি জানি না। ওকে ভিক্ষুক বলা যাবে? ওদেরকে আমরা দিচ্ছি, বিরিয়ানি ছাড়া জীবনে খায় না। মসজিদ হয়েছে 2 তলা, মসজিদের নামে বিশাল কালেকশন, মুসল্লির খবর নাই। ও পাড়ার মসজিদে 2টো মিনার করেছে, আমরা 3টে করে হাইলাইট হব, ওদের থেকে আমরা বেশি দেখাবো। আমরা কি কম পারি নাকি? কথা ঠিক বলছি না ভুল বলে? মুসল্লির খবর নাই, মিনার, বিল্ডিং, এসি, আরো কত টাকা দরকার। এতিমখানায় বাচ্চারা খেতে পায় না, শোয়ার ভালো জায়গা পায় না। আমরা যারা মাদ্রাসায় চালাই কলিজাটা ঝাঁঝরা হয়ে যায় মাদ্রাসা চালাতে গিয়ে। এর গালমন্দ, ওর কথা, কত কথা শুনতে হয়। যেমন আমাদের পক্ষে থাকে তেমন বিপক্ষেও হাজার মানুষ আছে। কারণ সব মানুষ নবীর পক্ষে ছিল না। আবু জাহাল, উতবা, শাইবা তারাও নবীর বিপক্ষে অবস্থান নিয়েছিল, কিন্তু শেষে জয় আল্লাহ হকের দিয়েছে, বাতিল পরাজয় হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার অবস্থা দেখেন, এখন দুদিকে কাজ হচ্ছে দেখলাম। আপনার ছেলেটা জীবন এরকম বেড়ার এই কনকনে ঠান্ডায় ও মাটিতে শোবে, আপনি শোয়াতে পারবেন? একটু চিন্তা করেন, ওরাও তো কোনো মায়ের লাল, কোনো মায়ের সন্তান। এই ঠান্ডাতে তারা কিভাবে ওই নিচে ঘুমায়? একটা খাট নাই, পালং নাই, কিচ্ছু নাই। কত গরিব এতিমের বাচ্চা, তাদের ভালো ব্ল্যাঙ্কেটও নাই। আর আপনি দান করে যাচ্ছেন 3 তলা মসজিদে, আপনি দান করে যাচ্ছেন আপনার ভিখারিকে। দান যদি করতে হয় এতিমখানায় করেন, সঠিক জায়গায় আপনার টাকাটা ব্যয় হবে। দান যদি করতে হয় আপনার এলাকায় কে গরিব আছে, বিধবা আছে, স্বামী মারা গেছে, বাচ্চাগুলোকে লেখাপড়া করাতে পারছে না, পরের বাড়িতে কাজ করে তার দিন চলে, আপনি তার পাশে গিয়ে দাঁড়ান, ওই বাচ্চাটার অ্যাডপ্ট করেন, ওই বাচ্চাটার দায়িত্ব নেন, সব পেয়ে যাবেন। গরিবের মেয়েটা বিয়ে হয় না, তার দায়িত্ব নেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে। আমার রোজগারের টাকা আল্লাহ আমার জওয়ান যুবক বানিয়েছেন, আমার টাকাটা আমি খরচ করব, একটু বুঝে শুনে করব না যে কোথায় দিলে এটা কাজে লাগবে। কত মানুষ বলছে আমার ছেলে মেয়ে হসপিটালে ভর্তি, এই হয়েছে ওই হয়েছে, কবে কার প্রেসক্রিপশন নিয়ে এইভাবে চাঁদা তুলে বেড়ায়। আপনি একবারের জন্য প্রশ্ন করেন না, আপনার পঞ্চায়েতের সার্টিফিকেট একটা দিয়ে আসেন, পঞ্চায়েত থেকে লিখে যদি দেয় তবে আমরা দেব। পৃথিবী যত মাদ্রাসা আছে বাবজি,
এই মাদ্রাসা চালানো অনেক কঠিন। গভর্নমেন্ট থেকে একটা পয়সা মাদ্রাসাতে দেওয়া হয় না। মসজিদের ইমাম ভাতা পেলেও মাদ্রাসার শিক্ষক গভর্নমেন্ট থেকে কোনো ভাতা পায় না। মাস শেষে শিক্ষকদের মাইনে দিতে গিয়ে যিনি মুদাররিস থাকেন, সেক্রেটারি থাকেন, মাথায় চিন্তা, টাকা দেব কোথা থেকে, ফান্ডে টাকা নাই। চাল যখন শেষ হয়ে যায়, বাচ্চা খাবে কি চিন্তা, একবার ওকে ধরে একবার একে ধরে, একটা বস্তার চাল দাও না বাবাজি। মুখের উপরে যখন নেই বলে দেয় না, তখন যে কত অপমান বোধ লাগে সেটা আমরা আলেমেরা জানি। যখন মুখের উপরে চাওয়ার পরে বলে যে এই মাসে দিতে পারছি না, সামনে মাসের চেষ্টা করব, চাওয়ার পর বড় আশা নিয়ে যখন চাই, আর যখন না শুনতে হয় তখন যে কতটা কষ্ট লাগে সেটা আপনার ধারণা নাই। এজন্য ওস্তাদ যারা আছেন, ওলামা ইকরাম যারা আছেন, মাদ্রাসার দায়িত্বে যারা আছেন, বিরোধিতা করবেন না। আপনার দিতে মন চায় না, না দেন, সেটা ব্যক্তিগত ব্যাপার। মাদ্রাসার বিরুদ্ধে আপনি জবান যদি খোলেন, খোদার কসম ওই জবান বন্ধ হয়ে যাবে। কারণ এতগুলো এতিম, তার দোয়া যেমন কাজে লাগে, বদদোয়াও তেমন তীরের গতিতে কাজে লাগে। আপনি বাপ, আপনার রোগ হয়েছে, আপনার ছেলেটা আপনার জন্য ফজরের নামাজ পড়ে ইয়াসিন পড়ে আপনার জন্য দোয়া চায় না। পরের ছেলেটা প্রতিদিন এই শীতের বেলা ঠান্ডায় ভোর তিনটে উঠে যায়, সবক ইয়াদ করে, নতুন পড়া মুখস্থ করে, হুজুরের কাছে যাতে ভুল না হয়, ফজরের নামাজ পড়ে, প্রতিদিন ইয়াসিন পড়ে, আপনার জন্য, আমার জন্য, প্রতিবেশীর জন্য দোয়া চাইছে। আল্লাহ, এই প্রতিবেশী এলাকার মানুষদের দানে আমরা বেঁচে আছি, আল্লাহ এদের রোগ ভালো করে দিও, চাষে ফলন দিও। মুসলমান বাবাজি, আপনার কলিজার টুকরা একবারের জন্য দোয়া চাইবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে এলাকায় কোরআনের পঠন হয়, যে এলাকায় মাদ্রাসা থাকে, যে এলাকাতে কোরআনের শিক্ষা দীক্ষা হয়, ওই এলাকা থেকে আল্লাহ রাব্বুল আলামিন গজব উঠিয়ে নিয়ে রহমতের সব দরজা খুলে দেয়। আজকে এলাকাবাসী যদি শান্তিতে থাকে, খোদার কসম মাদ্রাসার জন্য, কোরআনের জন্য শান্তিতে আছে। এই মাদ্রাসার বাচ্চারা প্রতিদিন কোরআন পড়ে। যে এলাকায় প্রতিদিন কোরআন তেলাওয়াত হয়, সেই এলাকায় আর যাই হোক আল্লাহর গজব আসবে না ইনশাআল্লাহ। আল্লাহর গজব থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরীব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয়, যেই দেহে কোরআন থাকে, ওই দেহটাকে আল্লাহ জিন, হাওয়া বাতাস, বদনজর, জাদু, সব বিপদ থেকে আল্লাহ হেফাজত করে নেন। আর এর বিপরীত, যেই দেহে কোরআন নাই, যেই ঘরে কোরআন নাই, আল্লাহর নবী বলেন ওটা বিরান ঘর। ওই ঘরে জিন, হাওয়া বাতাস, বদনজর আর যত কুপ্রভাব আছে, সেই প্রভাবে প্রভাবিত হয়ে উঠবে। তোমার বাচ্চার রোগ সারবে না, তোমার বিবির রোগ সারবে না, তোমার নিজের রোগ সারবে না। সব রিপোর্ট করবে, ওয়াল রিপোর্ট, ফুললি ওকে, সব রিপোর্ট ভালো। ডাক্তাররা বলবে রোগ ধরতে পারছি না। কি করে ধরবে গো বাবাজি? আমার আল্লাহ রাব্বুল আলামিন তো রোগ হওয়ার ঔষধ আগেই দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোগ দেওয়ার মালিক আমি আল্লাহ, রোগ থেকে মুক্তি লাভ করনে वाला, মুক্তি দেনে वाला আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। এ বান্দা, তুমি যখন রোগাক্রান্ত হও, তুমি যখন রোগে ভোগো, আমি আল্লাহ তোমারে আরোগ্য দান করি। আল্লাহ নিজে বলছে আমি সুখ বন্ধ করে দেব। আল্লাহ নিজে বললেন আমি শান্তি তুলে নেব। যে ঘরে কোরআন তেলাওয়াত হবে না, হোম থিয়েটার, গান বাজনার আধিক্যতা বাড়বে। খোদার কসম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইরফাআল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইয়াশরাবাল খামরু ওয়া ইয়াযহারুল গিনা ওয়া ইয়াযহারুজ জিনা ওয়া ইয়াযহারুর রিবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের আগে ইলম উঠে যাবে,
গান বাজনা বেড়ে যাবে, ঘরে ঘরে গান বাজনা, থিয়েটার, সিনেমা, এটা ওটা নিয়ে তারা ব্যতিব্যস্ত হয়ে উঠবে, সময় নেই। নবীজি বলেন যেই সময় গান বাজনা বেড়ে যাবে, গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে, মহিলা শিল্পীদেরকে দিয়ে গজল গান করানো হবে, মেয়েদেরকে নিয়ে ফাংশন দেয়া হবে, ছেলেদেরকে নিয়ে গানের ফাংশন দেয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই সময়ে তিন ধরনের আযাব পৃথিবীতে আসবে। নাম্বার 1, খসফুন, জমিন ধসে যাওয়ার আযাব আল্লাহ তাআলা পাঠাবে। হঠাৎ করে ভূমিকম্প, জমিন ধসে গেছে। ওই যে উত্তরাখণ্ডে বিশাল এলাকা নিয়ে জমিনটা ধসে গেল, ভূমিকম্প না, ওটা ভূমিধস, ভূমিকম্প আলাদা। হঠাৎ করে ভূমিটা নিচের দিকে ডাউন হয়ে যাবে, বিশাল এলাকা নিয়ে, এটা বলে ভূমিধস। যেটা নূহ নবীর কওমকে আল্লাহ করিয়েছিলেন, টোটাল ভূমিধস দিয়ে আল্লাহ উল্টে দিয়েছিলেন। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, কোরআনে আছে নূহ নবীর কওমকে আল্লাহ ভূমিধস দিয়ে, খাসফুন শব্দখানে আছে, ভূমিধস দিয়ে আল্লাহ উল্টে দিয়েছিলেন। গান বাজনা শুনবেন, আল্লাহ ভূমিকম্প দিয়ে মারবে, ভূমিধস, হঠাৎ করে বাড়ি ভেঙে বাড়ি নিচের দিকে ঢুকে যাবে। উত্তরাখণ্ডে প্রায় 200টা পরিবারকে সরকার ওখান থেকে সরিয়ে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ তিনটে বড় বড় ভূমিধস হবে গো। খসফুম বিল মাগরিব, মক্কা থেকে পশ্চিম অঞ্চলে একটা ভূমিধস হবে, বিশাল বড় ভূমিধস। খসফুম বিল মাশরিক, মক্কা থেকে পূর্বাঞ্চলে একটা বিশাল ভূমিধস হবে। খসফুম বিজাজিরাতিল আরবি, আর মক্কার ওই আপনার উপদ্বীপগুলোতে যেই জায়গাতে এখন বর্তমানে গাছপালা ভর্তি হয়ে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই উপদ্বীপে বিশাল ভূমিকম্প হবে। এই তিনটে ভূমিধস, ভূমিকম্প না, এই তিনটে বিশাল ভূমিধস না হওয়া পর্যন্ত লা তাকুমুস সাআ, আল্লাহর নবী বলেন কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। উত্তরাখণ্ড মক্কার পূর্বে পড়েছে। আমি গবেষণা করলাম হাদিসটা নিয়ে, তো বিশাল বিস্তৃত এলাকা নিয়ে ভূমিধস হলো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে এই মক্কা থেকে পূর্ব দিকে বিশাল ভূমিধস না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। আমার মন বলে সেই ভূমিধস উত্তরাখণ্ডের ভূমিধস। এই যে কোথায় গিয়ে শেষ হবে কোনো কুল কিনারা নাই, ডাউন হতেই আছে, হতেই আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন গান বাজনার আধিক্যতা বেড়ে যাবে, মানুষ কোরআন থেকে দূরে থাকবে, সেই সময়গুলো এই রকম আযাব আল্লাহ দেবে। নাম্বার 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উপর থেকে ফেলে মারার আযাব আল্লাহ দেবে। গান বাজনা, তুমি রাজমিস্ত্রি কাজ করো, গান প্রিয় মানুষ তুমি, ছোট ছোট মোবাইল স্পিকারের আওয়াজ অনেক বেশি, গাঁটির ভিতরে স্পিকারে গান চালিয়ে তুমি উপরে ভাড়া করে উপরে তুমি রাজমিস্ত্রি কাজ করছো, গান শুনতে শুনতে বাসের ভাড়া ছিঁড়ে এমন পড়ে মরণ হবে গো। কতজন তো এমন করে চলে গেল, খবর পেলাম, চোখেও দেখলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যুগে গান বাজনা বেড়ে যাবে, উপর থেকে ফেলে আল্লাহ মৃত্যু দেবে। প্লেনে যাবেন, বাস্ট করে মৃত্যু। গাছে উঠবেন নারকেল পাড়তে, উপর থেকে এমন আছাড় খাবেন, মিনহা খলাকনাকুম। নবীর কথা, আমার কথা না, শুধু আপনাদের কাছে এটা পৌঁছে দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উপর থেকে ফেলে আল্লাহ মারবে, আযাব আযাব। নাম্বার 3, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গান বাজনা নিয়ে যারা পড়ে থাকবে, মৃত্যুর সময় তাদের চেহারার বিকৃতি ঘটে যাবে, তাদের চেহারাটা আল্লাহ তাআলা হনুমান বা বানরের মতো অথবা শূকরের মতো বানিয়ে দেবে। নাউজুবিল্লাহ পড়েন। আমাদের এলাকায় একটা ছেলে কানে হেডফোন দিয়ে মারা গেছে। মারা যাওয়ার পর হেডফোনে দেখছে গান চলছে, মুখটা এমন বেঁকে গেছে, জোয়ান ছেলে, সবে বিয়ে ঠিক হয়েছে, এখনো বিয়ে হয়নি, সব দিন ধরা ফাইনাল।
এমন ভাবে বেঁকে গেছে দেখলে মনে হবে যেন শুকরের মতো মুখটা ভাবে গোল হয়ে গেছে। এরকম অপমানের মৃত্যু আল্লাহ দেবেন। কোরআন শুনতে ভালো লাগে না, কোরআন শুনতে শুনতে ঘুমাতে ভালো লাগে না, গান বাজনা শুনতে শুনতে ঘুমায়, ও যেন জীবন